ইফতেখার রায়হান। রায়হান, কিছুক্ষণ আগে তো ফায়ার সার্ভিসের পক্ষ থেকে ব্রিফিং করা হয়েছে। আগুন লাগার কারণ কি তারা জানিয়েছে কিনা, আর যেই ব্যক্তি ফায়ার সার্ভিসে নিখোঁজ ছিলেন তার কি খোঁজ মিলেছে কিনা? জানানো হয়েছে যেই ফায়ার সার্ভিসের কর্মীটি আসলে ছিল, সে তাকে আসলে পাওয়া গেছে পরবর্তীতে হাসপাতালে এবং তিনি দগ্ধ হয়েছেন। এবং এর পাশাপাশি আরেকটি তথ্য যা জানিয়েছেন ফায়ার সার্ভিসের পক্ষ থেকে, ফায়ার সার্ভিস বলেছেন যে বিকেল 3:30টার দিকে এইখানে দুর্ঘটনাটি ঘটে এবং দুর্ঘটনার পর এখন কিন্তু প্রায় 7টা 7:30 বেজে গেছে, কিন্তু তারা এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে আগুন নিয়ন্ত্রণে দেননি। কারণ তারা বলছেন যে ভেতরে যেহেতু কেমিক্যালের গুদাম এবং সেখানে বিস্ফোরণের পুনরায় বিস্ফোরণের সংখ্যা রয়েছে, যে কারণে তারা এখন পর্যন্ত এই এই অগ্নি নির্বাপন যে পুরোপুরি আগুন যে তাদের নিয়ন্ত্রণে সেটি কিন্তু তারা ঘোষণা দেননি। এবং এখানে আমরা কথা বলেছিলাম, তাদের কাছে জানতে চেয়েছিলাম যে এই ধরনের গুদাম করতে যে অনুমতি কিংবা যে ধরনের নিয়ম মানা দরকার ছিল সেই ধরনের নিয়ম মানা হয়েছিল কিনা। ফায়ার সার্ভিসের কর্মীরা কিন্তু আমাদেরকে জানিয়েছেন যে এই যে গুদামটি তৈরি করা হয়েছিল এখানে আবাসিক এলাকার মাঝখানে, সেখানে কিন্তু আসলে কোনো ধরনের নিয়ম নীতি তোয়াক্কা করা হয়নি এবং এখানে বিভিন্ন ধরনের যে দাহ্য পদার্থ রয়েছে সেই ধরনের কেমিক্যাল কিন্তু এখানে মজুদ রয়েছিল। যাদের তারা যে ধরনের কেমিক্যাল তাদের বিক্রি করার জন্য তাদেরকে পারমিশন দেওয়া হয় তার বাইরেও তারা লুকিয়ে অন্যান্য যে দাহ্য পদার্থ ধরনের বিভিন্ন কেমিক্যাল রয়েছে সেগুলো বিক্রি করে থাকেন বলে তারা জানিয়েছেন। এবং তারা আরেকটি বিষয় জানিয়েছেন, ভেতরে এখন ফায়ার সার্ভিসের বিশেষায়িত একটি ইউনিট ভেতরে কাজ করছে। তারা তাদের যে নিরাপত্তা ব্যবস্থা নিয়ে তারা ভেতরে তল্লাশি করছেন এবং তারা দেখছেন ভেতরে কোনো ধরনের এই গুদাম দুটির গুদামের এবং কারখানার কোনো শ্রমিক ভেতরে নিখোঁজ আছেন কিনা, পাশাপাশি ফায়ার সার্ভিসের কোনো কেউ দগ্ধ রয়েছেন কিনা কিংবা আরো কিছু কোনো ধরনের তৎপরতা কি কারণে আগুন লেগেছে সেটি কিন্তু তারা অনুসন্ধান করছেন। এবং তারা বলছেন এই ঘটনায় একটি তদন্ত কমিটি হবে এবং সেই তদন্ত কমিটির মাধ্যমে মূলত জানা যাবে যে এই ঘটনায় আসলে কিভাবে আগুন লেগেছে। তবে এখন পর্যন্ত তারা আগুন লাগার কারণটি জানাতে পারেনি এবং সুনির্দিষ্টভাবে বলা যায় ফায়ার সার্ভিসের 5 জন কর্মী দগ্ধ হয়েছেন, পাশাপাশি আরো 6 জন দগ্ধ হয়েছেন এবং এখন পর্যন্ত কোনো জন দগ্ধ হয়েছেন, মোট 6 জন দগ্ধ হয়েছেন। কোনো করছে। এই ছিল আমার কাছে গাজীপুরের দুর্ঘটনার সবশেষ তথ্য।